হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের যে ফুড এসআই পরীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে এবং ফুড এসআই পরীক্ষার জন্য আমরা যে পিএসসির লাস্ট 10 ইয়ার্সের বিভিন্ন বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, তার মধ্যে অলরেডি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি থেকে 3টা ক্লাস নিয়েছি, 100 এমসিকিউ ম্যারাথন ক্লাস। সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসগুলো অবশ্যই করে নিতে পারবে। আজকে আমরা এখান থেকে করব ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড 5 ইয়ার প্ল্যানিং যেগুলো রয়েছে বা 5 ইয়ার প্ল্যানস যেগুলো রয়েছে ইন্ডিয়ার, সেই সমস্ত প্রশ্ন থেকে বা সেই সমস্ত টপিক থেকে লাস্ট 10 ইয়ার্সের ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, মিসেলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস প্রিলিমস বলো, সেখানে যে যে প্রশ্নগুলো এসছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে কিন্তু এখানে আলোচনা রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবে। যারা একেবারে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে ক্লাসের নোটিফিকেশন টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবে। তো কী রয়েছে দেখো, বলছে গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয়। এই কোশ্চেনটা জওহর রোজগার যোজনা থেকে কিন্তু এই কোশ্চেন একাধিকবার আসতে দেখা গেছে। তো গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল কবে? 1959, 1969, 1979, 1979 নাকি 89? চটপট সঠিক উত্তর আমরা নিয়ে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 1989, 1989। এরপর আসবো ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার সালটি কত, বা ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1930, 1935, 1947 নাকি 1951? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা এর আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। সঠিক উত্তর অপশন নাম্বার বি, 1935 খ্রিস্টাব্দে। এরপর আসি নাম্বার 3, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি এর চেয়ারম্যান কে? ক্ষমতাশীল দলের একজন সদস্য, বিরোধী দলের একজন সদস্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, পার্লামেন্টের ডেপুটি স্পিকার। মনে রাখবে, পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সবসময় কে হবেন? সবসময় হবেন বিরোধী দলের একজন সদস্য। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল বা বর্তমানে পশ্চিমবঙ্গের পিএসসির চেয়ারম্যানের নাম কি, সেটা তোমরা নিচে কমেন্টে জানাবে। বর্তমানে পশ্চিমবঙ্গের পিএসসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের নাম কি, সেটা তোমরা নিচে জানাবে। এটা হোম টাস্কের মতোই ধরে নাও। পার্লামেন্টে যার সম্মতি ছাড়া অর্থ বিল পাশ করা যায় না, অর্থাৎ পার্লামেন্টের কার সম্মতি অর্থ বিল পাশ করার জন্য জরুরি? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। এবার এখানে বলে রাখি, স্পিকারের এখানে একটা বড় ভূমিকা রয়েছে, লোকসভা স্পিকারের একটা বড় ভূমিকা রয়েছে। কোনো বিল অর্থ বিল কিনা, সেটাকে কোনো অর্থ বিল বলা যাবে কিনা সেটা সিদ্ধান্ত নেবেন স্পিকার। আর সেই অর্থ বিলটাকে উপস্থাপন করার জন্যে সুপারিশটা দরকার কার? সুপারিশ লাগবে রাষ্ট্রপতির। ঠিক আছে, নেক্সট আসবে নাম্বার 5, সেবি, এসইবিআই। এসইবিআই যারা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছে, বিএসসি সঙ্গে যারা যুক্ত রয়েছে, নিফটির সঙ্গে যারা যুক্ত রয়েছে বলতে এই সমস্ত বিষয় নিয়ে যাদের জানকারি রয়েছে তারা কিন্তু জানবে সেবি কি, আর সেবি কথাটি পুরো কথাটা কি সেটা বলতে হবে। স্টেট আর্নিং বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নাকি স্টেট এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? সঠিক উত্তর অপশন নাম্বার সি। কি রয়েছে অপশন নাম্বার সিতে? অপশন নাম্বার সিতে রয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। পরের নাম্বার আছে নাম্বার 6। নাম্বার 6-এ বলা হচ্ছে ডাব্লিউটিও এর পূর্ববর্তী নাম কি ছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা ডাব্লিউটিও এর পূর্ববর্তী নাম কি ছিল? ইউএনসিটিএডি, জিএডাবলটি বা গ্যাট, ইউনিডো নাকি ওইসিডি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জিএডাবলটি। গ্যাটের ফুল ফর্ম কি ছিল? জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফস অ্যান্ড ট্রেড। নেক্সট আসবো পরের নাম্বার 7। নাম্বার 7 বলা হচ্ছে নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত, মানে কোনটা কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট কন্ট্রোলে আসে? কর্পোরেশনের কর, বৃত্তিকর, ভূমি রাজস্ব কর নাকি মদের উপর আন্তঃকর? সেন্ট্রালের ডাইরেক্ট করের মধ্যে বা সরাসরি তাদের মানে এখতিয়ারের মধ্যে রয়েছে কর্পোরেশনের কর, অপশন নাম্বার এ। নেক্সট আসবো নাম্বার 8। ভারতের সরকারি তহবিলের অভিভাবক কে? সরকারি যে তহবিল রয়েছে তার অভিভাবক কে? রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নাকি দি পাবলিক অ্যাকাউন্টস কমিটি? সঠিক উত্তর, ভারতের সরকারি তহবিলের অভিভাবক হচ্ছেন দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অপশন নাম্বার সি। দেখো, আমরা যখন পিএসসির লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো ঘাটতে গিয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি
যে প্রচুর কোশ্চেন রয়েছে এমন যেগুলো প্রচণ্ড পরিমাণে রিপিট হচ্ছে, অনেক কোশ্চেন হচ্ছে যেগুলো রিপিট হচ্ছে, তো সেই কারণে কিন্তু এই কোশ্চেনগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করে যাওয়াটা খুবই বেশি প্রয়োজন। এতে করে কী হবে, তোমরা পিএসসির কোশ্চেনের নেচারটা যেমন বুঝতে পারবে, তেমনি পাশাপাশি বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে বারবার। শুল্ক বাবদ আয়ের থেকে যদি ব্যয় বেশি হয় তবে এই ভারসাম্যহীনতাকে কী বলা হয়? জনগণের ঘাটতি, বাজার ঘাটতি, সরকারের ঘাটতি নাকি বাজেট ঘাটতি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বাজেটের ঘাটতি, অপশন নাম্বার ডি। নাম্বার টেন বলা হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই এর নির্দেশিকা অনুযায়ী একটি এনবিএফসি নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেটা রয়েছে অন্ততপক্ষে কত টাকা নিজস্ব তহবিলে থাকতে হবে, মানে কত টাকা সিকিউরিটি মানি হিসেবে রাখতে হবে? সর্বনিম্ন 5 লক্ষ, 10 লক্ষ, 25 লক্ষ নাকি 50 লক্ষ? মিনিমাম কত টাকা রাখতে হবে? সঠিক উত্তর সর্বনিম্ন 25 লক্ষ টাকা, অপশন নাম্বার সি। এরপর আসবো ন্যাশনাল ফুড গ্রেইন মুভমেন্ট প্ল্যান প্রাথমিকভাবে নিচের কোনটির সাথে যুক্ত? ন্যাশনাল ফুড গ্রেইন মুভমেন্ট প্ল্যান প্রাথমিকভাবে কোনটির সাথে যুক্ত? খাদ্যশস্যের নতুন ধরনের বীজ উৎপাদনের সাথে, খাদ্যশস্য বীজের গ্রাম তৈরি করা, গণবন্টন ব্যবস্থার আধুনিকীকরণ, উপরে সব কয়টি? ন্যাশনাল ফুড গ্রেইন মুভমেন্ট প্ল্যান প্রাথমিকভাবে গণবন্টন ব্যবস্থার আধুনিকীকরণের সঙ্গেই যুক্ত, অপশন নাম্বার সি। একটা ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্যই, যারা পিএসসির সাবজেক্ট ওয়াইজ লাস্ট 10 ইয়ার্সের বিভিন্ন পিএসসি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার প্রশ্ন উত্তর সহকারে পিডিএফগুলো পেতে চাও, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 নম্বরে ফুড এসআই পিডিএফ লিখে হোয়াটসঅ্যাপ করে দেবে, সেখানে ডিটেলস বলে দেওয়া হবে। আর বাকি ডিটেলসের জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটা দেখবে, পিডিএফগুলো কীভাবে পাবে সমস্ত ডিটেলস সেখানে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, নেক্সট আসবো পরের নাম্বার 12। নাম্বার 12 বলেছে 1969 সাল থেকে যতগুলি ব্যাংক রাষ্ট্রায়ত্ত হয়েছে তার সংখ্যা কত? অর্থাৎ মানে 1969 থেকে কতগুলো ব্যাংক মানে সরকারি হয়েছে বা বলা যেত রাষ্ট্রায়ত্ত হয়েছে। এটা ডাব্লিউবিসিএস 2022-এর এক্সাম এসেছিলো, সেই কারণে সেই সময় এর আগে অনুযায়ী আমাদেরকে হিসাবটা ধরতে হবে। সঠিক উত্তর 14টি, অপশন নাম্বার সি। এরপর মুদ্রার মূল্যহ্রাস আরও বেশি লাভজনক হবে যদি দেশীয় জিনিসপত্রের দাম একই থাকে, আমদানিকারকদের কাছে যদি রপ্তানির খরচ কম মনে হয়, আমদানির খরচ যদি একই থাকে, রপ্তানির খরচ যদি আনুপাতিক হারে বাড়ে। মুদ্রার মূল্যহ্রাস আরও বেশি লাভজনক হবে যদি কি হয়? যদি আমদানিকারকের কাছে যদি রপ্তানির খরচ কম মনে হয়, অর্থাৎ রপ্তানি করার খরচ, যে তারা যে জিনিসটাকে বাইরে পাঠাচ্ছে, ঠিক আছে, সেটার যদি খরচ তাদের কাছে কম হয় তাহলে মুদ্রার মূল্য কিন্তু হ্রাস পায়। এরপর মুদ্রার মূল্য হ্রাসটা আমরা কীভাবে দেখতে পারি? আমরা কিন্তু ইউএস ডলারের সঙ্গে আইএনআর বা ইন্ডিয়ান যে কারেন্সি রয়েছে সেটাও আমরা একটা তুলনা করলেও বুঝতে পারি মুদ্রার, আমাদের ভারতীয় মুদ্রার কেমন দাম রয়েছে, তাই না? নাম্বার 14 বলছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বা এফআইআই যে কারণে স্বতন্ত্র তা হলো, কী কারণে স্বতন্ত্র? এফডিআই পুঁজি, প্রযুক্তি এবং ব্যবস্থাপনা আনয়ন করে এবং এফআইআই শুধুমাত্র পুঁজি আনতে সক্ষম হয়। এফডিআই শুধুমাত্র নির্দিষ্ট ক্ষেত্রগুলিতে দিশা করে এবং এফআইআই বিদেশি পুঁজির সহজলভ্যতা বৃদ্ধিতে সহায়তা করে। এফআইআই এফডিআই এর থেকে অনেক বেশি স্থিতিশীল, নাকি এফআইআই প্রাথমিক ও মাধ্যমিক উভয় বাজারকে দিশা করে কিন্তু এফডিআই শুধুমাত্র প্রাথমিক বাজারকেই লক্ষ্য করে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এফডিআই পুঁজি, প্রযুক্তি এবং ব্যবস্থাপনা আনয়ন করে এবং এফআইআই শুধুমাত্র পুঁজি আনতে সক্ষম হয়। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসে নাম্বার 15। নাম্বার 15-এ কী রয়েছে? নাম্বার 15-এ রয়েছে নিচের বাক্যগুলি বিচার করো এবং সঠিক বাক্যটি বেছে নাও। রাজ্য বা কনকারেন্ট তালিকায় নেই এমন শুল্ক লাগু করার ব্যাপারে কেন্দ্র সরকারের একচেটিয়া ক্ষমতা নেই, আর নির্দিষ্ট কিছু শুল্ক কেন্দ্রীয় তালিকা থেকে রাজ্য তালিকা স্থানান্তরিত হওয়ার ব্যাপারে সংবিধান নিদান দেয়। এবার বলতে হবে নিচের বাক্যগুলি বিচার করো এবং সঠিক বাক্যটা বেছে নাও। শুধুমাত্র 1, শুধুমাত্র 2, 1, 2 উভয় নাকি কোনোটি নয়?
দেখো, নির্দিষ্ট কিছু শুল্ক কেন্দ্রীয় তালিকা থেকে রাজ্য তালিকায় স্থানান্তরিত হওয়ার ব্যাপারে সংবিধানে নিদান দেয়। অর্থাৎ সমস্ত শুল্ক নয়, নির্দিষ্ট কিছু শুল্ক কিন্তু রাজ্যকে কেন্দ্র কি দেয়, তহবিল হিসাবে দান করে। এটা হচ্ছে সঠিক। এরপর নাম্বার 16, ব্যাংকের সর্বনিম্ন সুদের হার। ব্যাংকের সর্বনিম্ন সুদের হার যার নিচে ধার দিতে দেখা যায় না তাকে কি বলে? সবচেয়ে কম সুদের হার যার নিচে ধার দিতে দেখা যায় না। সংরক্ষিত হার, ভিত্তিহার, প্রান্তীয় হার নাকি মুখ্য ঋণদানের হার? এখানে সুদের হার বলতে যেখানে ইন্টারেস্ট রেট রয়েছে সেটার কথা বলছে। যেটা মিনিমাম একদম সেটা হচ্ছে ভিত্তিহার, অপশন নাম্বার বি, মানে যেটা বেস লেভেলে থাকে। ভারতীয় অর্থনীতিতে গার্হস্থ্য সঞ্চয়ের গড় হার, বসানো হবে হার, বর্তমানে যে সীমায় ঘোরাফেরা করছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু ডাব্লিউবিসিএস 2022-এ এসেছিল। ঠিক আছে, ভারতীয় অর্থনীতিতে গার্হস্থ্য সঞ্চয়ের উপর, বা যেটাকে বলে ডোমেস্টিক যে মানে সঞ্চয় রয়েছে সেটার উপর কত পার্সেন্টেজ রয়েছে, যেটা সঠিক উত্তর অপশন নাম্বার বি, 20 থেকে 25%। নাম্বার 18, নিচের কোনটি মূলধন অ্যাকাউন্টের একটি অংশ? মূলধন অ্যাকাউন্ট, ব্যক্তিগত মূলধন, ব্যাংক সম্বন্ধীয় মূলধন, সরকারি মূলধন, সব কয়টি? সঠিক উত্তর উপরে যে তিনটা রয়েছে তিনটাই, অর্থাৎ সব কয়টি, ব্যক্তিগত মূলধনও মূলধন অ্যাকাউন্টের অংশ, ব্যাংক সম্বন্ধীয় মূলধনও, সরকারি মূলধনও, মানে ক্যাপিটাল যেটা বলছে। ভারতের বৈদেশিক লেনদেনের হার হলো কত? বৈদেশিক লেনদেন বা ফরেন লেনদেনের হার কত? বিধিনিষেধহীন, স্থির, পরিচালিত বিধিনিষেধহীন নাকি বন্ডের স্থির লক্ষ্য? ভারতের বৈদেশিক লেনদেনের হার হলো কত, মানে কি কি লেভেলের? বৈদেশিক লেনদেন হচ্ছে পরিচালিত বিধিনিষেধহীন, মানে যেখানে কোনো লিমিট নেই, বাট পরিচালিত ব্যাপারটা সেটা কন্ট্রোলের মধ্যেই। নিচের কোনটিতে মুদ্রাস্ফীতি বিরোধী ব্যবস্থা বলা যাবে না? মুদ্রাস্ফীতি, এই যে মুদ্রাস্ফীতি, মন্দা, এই দুটো টার্ম যে রয়েছে, দুটো টার্ম কিন্তু খুবই কমন টার্ম, ইকোনমিক্স পড়তে গেলে বুঝতে পারবে। নিচের কোনটিকে মুদ্রাস্ফীতি বিরোধী ব্যবস্থা বলা যাবে না? ব্যাংকিং হার বৃদ্ধি, রিজার্ভ রেশিও রিকোয়ারমেন্টসের বৃদ্ধি, খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় নাকি ধারের পরিমাণ নির্দিষ্ট করা? খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় মানে সিকিউরিটি নেওয়া, সিকিউরিটি ক্রয় করা। নাম্বার 21, কি বলছে? চলতি পরিকল্পনাগুলির মূল বৈশিষ্ট্যগুলি হলো কি? বিগত বছরের কৃতিত্বগুলি পর্যালোচনা করা, কোনো বাস্তব লক্ষ্য পরিলক্ষিত হয়নি, বার্ষিক পরিকল্পনা ছাড়া আর কোনো আর্থিক লক্ষ্য বিবেচনাধীন ছিল না, লক্ষ্য স্থির করার সময় সারা বছর ধরে আর্থিক ওঠানামা এবং প্রধান অর্থনৈতিক বৃদ্ধি বিবেচিত হতো। চলতি পরিকল্পনাগুলির মূল বৈশিষ্ট্যগুলো ছিল কি? চলতি পরিকল্পনাগুলির মূল বৈশিষ্ট্যই ছিল লক্ষ্য স্থির করার সময় সারা বছর ধরে আর্থিক ওঠানামা এবং প্রধান অর্থনৈতিক বৃদ্ধি বিবেচিত হওয়া বা বিবেচিত হতো। নাম্বার 22, আর্থিক বৃদ্ধি বা ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থিক বৃদ্ধি বা ইকোনমিক ডেভেলপমেন্ট নিচের কোন বিকল্পগুলি চিহ্নিত করে? যুক্ত থাকা প্রযুক্তির উন্নতি সাধন, উৎপাদনের উন্নতি সাধন, বন্টন ব্যবস্থার উন্নতি সাধন নাকি ওপরের সব কয়টি? মানে আর্থিক বৃদ্ধি নিচের কোন বিকল্পগুলিকে চিহ্নিত করে? আর্থিক বৃদ্ধি মানে ইকোনমিক ডেভেলপমেন্ট এই ওপর তিনটাকেই নির্দেশ করে, অর্থাৎ যুক্ত থাকা প্রযুক্তির উন্নতি সাধন, উৎপাদনের উন্নতি সাধন এবং বন্টন ব্যবস্থার উন্নতি সাধন। বন্টন মানে যে কোথায় কতটা দেওয়া হলো, কোথায় কতটা দেওয়া হলো না, সেই সমস্ত যে বিষয়টা সেটা। এরপর আসবে নাম্বার 23, বলছে ল্যাফার কার্ড। ল্যাফার কার্ড কার রৈখিক বিবরণ? ল্যাফার কার্ড শুল্ক হার ও গরম শুল্কের মধ্যে সম্পর্ক যা সরকারের জন্য এই হারগুলি উৎপন্ন করে, অর্থনীতিতে বেকারত্বের হার এবং মূল্যবৃদ্ধির হারের মধ্যে সম্পর্ক, আয় বন্টনের বৈষম্য, পরিবেশের গুণগত মান এবং আর্থিক বৃদ্ধির সম্পর্ক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, শুল্ক হার এবং গরম শুল্কের মধ্যে সম্পর্ক যা সরকারের জন্য এই হারগুলি উৎপন্ন করে, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 24, বাণিজ্যিক ফসলের সঠিক মূল্য নির্ধারণের জন্য প্রধান যে কেন্দ্রীয় সংস্থা ভূমিকা নেয় তা হলো? বাণিজ্যিক ফসলের সঠিক মূল্য নির্ধারণের জন্য এনএএফিডি,
NABARD, TRIFED নাকি FCI? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, NAFED। NAFED ফুল ফর্মটা কি? NAFED ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে। নেক্সট নাম্বার 25, সমবায় আন্দোলনের সময় থেকে গ্রামে ধার করার বিষয়টি ড্যাশ হয়েছে, প্রাতিষ্ঠানিক, যুক্তিসম্মত, সস্তা, সব কয়টি? সমবায় আন্দোলনের সময় থেকে গ্রামে ধার করার বিষয়টি কি হয়েছে? সঠিক উত্তর সব কয়টি, প্রাতিষ্ঠানিকও হয়েছে, যুক্তিসম্মত হয়েছে, সস্তা হয়েছে। মানে সস্তা বলতে সকলের জন্য যাতে উপলব্ধ হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল করা? অপশনে যাওয়ার আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য অবশ্যই আমাদেরকে আলোচনা করে নিতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখনও অবধি 2017 সাল পর্যন্ত ভারতবর্ষে মোট 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 5 ইয়ার্স প্ল্যানিং বা 5 বছরের প্ল্যানিং বা 5 বছরের মধ্যে কোনো কিছু করার টার্গেট নেওয়া। 1951 থেকে এটা প্রথম শুরু হয়, অর্থাৎ 1951 থেকে 56-তে প্রথম পঞ্চবার্ষিকী কল্পনা বা পরিকল্পনা শুরু হয়। এবং এটার উপরে তোমাদেরকে একটা আলাদা করে ক্লাস করিয়ে দেবো পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে, যেখানে শুধু পঞ্চবার্ষিকী পরিকল্পনার নোটস থাকবে, তথ্য থাকবে। এখানে তো আজকে কোশ্চেন আনসার আলোচনা করছি। প্রত্যেকটা পরিকল্পনার যে টার্গেট এবং সেই টার্গেট কতটা ফুলফিলমেন্ট হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো 1951 থেকে 2017 পর্যন্ত এখন অবধি মোট 12 বার পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল জনসংখ্যা স্থিতিশীল করা বা জনসংখ্যা নিয়ন্ত্রণ করা? সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন নাম্বার সি, যেটা কিনা 1961 থেকে 1961 থেকে 1966 পর্যন্ত সময়টাতে হয়েছিল। নাম্বার 27-এ চলে আসব। কার দ্বারা ভারতের জাতীয় আয় সম্পূর্ণ হয়? কার দ্বারা ভারতের জাতীয় আয় সম্পূর্ণ হয়? অর্থ কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কার দ্বারা ভারতের জাতীয় আয় সম্পূর্ণ হয়? সঠিক উত্তর হবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, অপশন নাম্বার ডি। এরপর আসবে নাম্বার 28। নাম্বার 28-এ কি রয়েছে? নাম্বার 28-এ রয়েছে আমাদের আর্থিক ব্যবস্থা কেন্দ্রের তরফে রাজ্যগুলিতে রসদ বা সম্পদ স্থানান্তরের বিধান দেয়। এই সম্পদ স্থানান্তরের মূল উদ্দেশ্য কী? অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন খাতে টাকা দেওয়া হয় বা বিভিন্ন রকমের রসদ দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়, এগুলোর মূল উদ্দেশ্য কী? রাজস্ব ভাগ করে নেওয়া, গ্র্যান্ট ইন ইউজড, নাকি লোন, নাকি উপর সব কয়টি? সঠিক উত্তর সব কয়টি। অর্থাৎ এই রকমভাবে রাজস্ব ভাগ দেওয়াটাও একটা কারণ, গ্র্যান্ট ইন ইউজটাও একটা কারণ, এবং ঋণ, এই তিনটা ক্ষেত্রেই কিন্তু টাকাটা দেওয়া হয় বা বলা যেতে পারে সেই রিসোর্সটা দেওয়া হয়। এরপর কি রয়েছে? এরপর রয়েছে নিচের বাক্যগুলি বিচার করো এবং সঠিক বাক্যটি খুঁজে বার করো। দেশের সমস্ত বৈদেশিক লেনদেন RBI এর অভিভাবকত্বে সংরক্ষিত থাকে। এটি দেশীয় মুদ্রার লেনদেনের হার ও স্থিতিশীল রাখে। তো এর মধ্যে বলতে হবে কোনটা সঠিক, শুধুমাত্র এ, শুধুমাত্র 2, নাকি 1, 2, দুইটি, নাকি উপরে কোনটি নয়? সঠিক উত্তর কোনটা হবে নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার সি, 1 এবং 2 উভয়, অর্থাৎ দুটোই হচ্ছে সঠিক এখানে। নেক্সট নাম্বার 30-তে আসবো। ভারত সম্বন্ধে বলা হয়ে থাকে যে দেশটি জনসংখ্যাগত রূপান্তরের দ্বিতীয় ধাপে রয়েছে। যেহেতু এটা 2022-এর প্রশ্ন, সেই জন্য সেই সময়কার তথ্য অনুযায়ী বলা হচ্ছে ভারত। এখন এই কোশ্চেনগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা সেই কোশ্চেনের প্যাটার্নটা ভালো করে বোঝো। বলছে ভারত সম্বন্ধে বলা হয়ে থাকে যে দেশটি জনসংখ্যাগত রূপান্তরের দ্বিতীয় ধাপে আছে, কারণ জন্ম মৃত্যু উভয়েরই হার অত্যধিক। জন্মহার উচ্চ হলেও চিকিৎসা পরিষেবার উন্নতির কারণে মৃত্যুর হার নিম্নমুখী। জন্ম মৃত্যু উভয়ের হার দ্রুত নিম্নমুখী হয়েছে, ওপরে কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জন্মহার উচ্চ হলেও চিকিৎসা পরিষেবা উন্নতির কারণে মৃত্যুর হার নিম্নমুখী। নাম্বার 31, গোল্ডেন রেভলিউশন নিবিড়ভাবে নিচের কোনটির সাথে যুক্ত? ন্যাশনাল সোলার মিশন,
হর্টিকালচার মিশন, ন্যাশনাল মিশন অন ক্লিন কোল টেকনোলজিস নাকি ন্যাশনাল ব্যাম্বো মিশন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হর্টিকালচার, ন্যাশনাল হর্টিকালচার মিশন, বা যেটা হচ্ছে উদ্যান রয়েছে সেটা। এরপর আসবো নাম্বার 32-তে, বলছে ভারতীয় স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই, তাই তো? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা রয়েছে, জাতীয় স্টক এক্সচেঞ্জ, কোন স্থান থেকে কার্য পরিচালনা করে? নিউ দিল্লি, মুম্বাই, নাগপুর নাকি কলকাতা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, নিউ দিল্লি, সরি মুম্বাই। আবার যে বিএসসি রয়েছে, বম্বে স্টক এক্সচেঞ্জ, এটাও কিন্তু মুম্বাই থেকেই পরিচালিত হয়ে থাকে। নাম্বার 33তে রয়েছে নিচের বিবৃতিটির বিচার করো এবং যেটি সঠিক সেটি বেছে নাও। জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন এলাকা বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়েছে। ধান, গম ও ডালের উৎপাদন বৃদ্ধি হলো এই কর্মসূচির লক্ষ্য। তো শুধুমাত্র এক, শুধুমাত্র দুই, নাকি এক দুই উভয়, নাকি উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর কী হবে? নিচের বিবৃতিটির বিচার করো এবং যেটি সঠিক সেটি বেছে নাও। কোনটা সঠিক? দুটোই সঠিক, অর্থাৎ এক এবং দুই উভয়ই। এরপর নাম্বার 34, আর্থিক নীতির গুণগত পদ্ধতি কোনটি? আর্থিক নীতির গুণগত পদ্ধতি কোনটি? ব্যাংক রেট, ধারের দাবি, ধারের পরিমাণ নির্দিষ্ট করা, অর্থ জমা অনুপাত। আর্থিক নীতির গুণগত, সঠিক উত্তর হচ্ছে ধারের পরিমাণ নির্দিষ্ট করা। নাম্বার 35, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি তথ্য ভাণ্ডারে ব্যবহৃত কতগুলি মূল পরিকাঠামো ভারতীয় অর্থনীতিতে কোন সেক্টর হিসেবে পরিচিত? 5, 6, 7 নাকি 8? সঠিক উত্তর 8, অপশন নাম্বার ডি। ভারতের প্রচ্ছন্ন বেকারত্ব মূলত কিসের সঙ্গে যুক্ত? কৃষিক্ষেত্র, গ্রাম্য এলাকা, কলকারখানা নাকি শহুরে এলাকা? বলতে হবে কোনটা কোনটা ঠিক। প্রচ্ছন্ন বেকারত্ব 1 এবং 2, অর্থাৎ কৃষিক্ষেত্র এবং গ্রাম্য এলাকা দুইয়ের সঙ্গেই যুক্ত। নাম্বার 37, কোন দেশে জনসংখ্যার বিস্ফোরণের অর্থ হলো, বা কোনো দেশে জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে মানে প্রচুর জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? তো উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার, উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার, নিম্ন জন্মহার উচ্চ মৃত্যুহার নাকি নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার? দেখো জনসংখ্যা বিস্ফোরণ মানে কি, জন্ম হচ্ছে বেশি মরছে কম, তাহলে উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 38, জাতীয় আয়ের মূল্যস্ফীতির জন্য সামঞ্জস্য করা হলে তাকে বলে ড্যাশ, মাথাপিছু আয়, ব্যবহারযোগ্য আয়, মূল্যস্ফীতির হার নাকি আসল জাতীয় আয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আসল জাতীয় আয়, অপশন নাম্বার ডি। নেক্সট আসবো নাম্বার 39 বলা হচ্ছে জাতীয় অরণ্য নীতি কত শতাংশ বনভূমির আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে? জাতীয় অরণ্য নীতি কত শতাংশ বনভূমির আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে? 25%, 33%, 22% নাকি 27%? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 33%। এরপর আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় কত সালে? মানে কত সালে সেটাকে জাতীয়করণ করা হয়? সেদিন তখন তো দেখলাম 1935-এ প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু সেটা ন্যাশনাল বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা জাতীয়করণ করা হয় কবে? 47, 49, 69 নাকি 35? সঠিক উত্তর 1949। এরপর ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কর্ণাটক, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ নাকি উত্তরপ্রদেশ? কফি কর্ণাটক, অপশন নাম্বার এ। এরপর এক্সিম, EXIM, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংকের ফুল ফর্মটাকে জেনে নিই। এক্সিম ব্যাংকের ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে এক্সিম ব্যাংক, ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তো কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এক্সিম ব্যাংক? সঠিক উত্তর 1982 বা 1982 সালে। আসি পরের নাম্বার 43 বলছে যদি একজন রপ্তানিকারক এমন প্রতিশ্রুতি পায় যে মালপত্রের আমদানিকারক ফরমায়েশ করার অনতিবিলম্বে
সমস্ত দাম মিটিয়ে দেবেন, তবে এমন ঘটনাকে কি বলে? লেটার অফ ক্রেডিট, লিয়াসেজ ফেয়ার, মূল্যবৃদ্ধির উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে লেটার অফ ক্রেডিট, অপশন নাম্বার এ। নেক্সট আসবে নাম্বার 44, বলছে মুদ্রার মূল্য হ্রাস। মুদ্রার মূল্য হ্রাস হলো কি? প্রধান আন্তর্জাতিকভাবে ব্যবস্থা করা মুদ্রার তুলনায় একটি মুদ্রার মূল্য হ্রাস, আন্তর্জাতিক বাজারে মুদ্রার মূল্য খুঁজতে অনুমতি দেয়া, পূর্ব নির্ধারিত কোনো জিনিসের মূল্যের ওঠাপড়ার সাথে একত্রে মুদ্রার মূল্যের দর নির্ধারিত করা, নাকি আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সাথে বহুপাক্ষিক আলোচনার সাথে জিনিসের মূল্যায়নের বা মূল্য নির্ধারণ। মুদ্রার মূল্য হ্রাস কি? মুদ্রার মূল্য হ্রাস হচ্ছে প্রধান আন্তর্জাতিকভাবে ব্যবস্থা করা মুদ্রার তুলনায় একটি মুদ্রার মূল্য হ্রাস, অপশন নাম্বার এ। নাম্বার 45, ভিসিয়াস সার্কেল আর্গুমেন্ট সরবরাহকারী সম্পর্কে তৈরি করে নিম্নলিখিত কোনগুলির মধ্যে? উৎপাদন ও আয়, আয় এবং জনসংখ্যা, বিনিয়োগ ও প্রযুক্তি, জমা ও মূলধন। ভিসিয়াস সার্কেল আর্গুমেন্ট, সঠিক উত্তর উৎপাদন ও আয়, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 46, কোন কোম্পানির ডিবেঞ্চার ধারকগণ তার কোনো কোম্পানির ডিবেঞ্চার ধারক তার কি তার শেয়ার হোল্ডার, পাওনাদার, ঋণী নাকি পরিচালক? সঠিক উত্তর ডিবেঞ্চার ধারকগণ হচ্ছে তাদের পাওনাদার, অর্থাৎ তারা ব্যাংকের কাছে টাকা পাবে বা কোম্পানির কাছে টাকা পাবে। নাম্বার 47, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সাম্যতা ও সামাজিক ন্যায়ের সাথে উন্নয়ন? সাম্যতা ও সামাজিক ন্যায়ের সাথে উন্নয়ন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কবে হয়েছিল? 1997 থেকে শুরু করে 2002 পর্যন্ত। নেক্সট নাম্বার 48, ভারতে অর্থনৈতিক সংস্কারের পরবর্তী সময়ে প্রত্যক্ষ করের অংশ, ডাইরেক্ট ট্যাক্সের অংশ কি বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, নির্ধারণ করা সম্ভব নয়, নাকি ওঠানামা করছে? সঠিক উত্তর বৃদ্ধি পাচ্ছে, অপশন নাম্বার এ। নাম্বার 49, প্যান। প্যান, আমরা প্যান কার্ডের কথা সবাই জানি। প্যান, এই প্যানের পুরো কথাটা কি? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, পাবলিক অ্যাকাউন্ট নাম্বার নাকি পোস্টাল অ্যাকাউন্ট নাম্বার? সঠিক উত্তরটা নিয়ে নিই। প্যানের পুরো কথাটা কি? প্যানের পুরো কথাটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অপশন নাম্বার এ। এরপর আসবে নাম্বার 50। নাম্বার 50 কি বলছে? নিম্নের কে ফিসকাল পলিসি নির্ধারণ করেন? ফিসকাল পলিসি, আরবিআই, অর্থ দপ্তর, এসইবিআই নাকি আইআরডিএ? নিম্নের কে ফিসকাল পলিসি নির্ধারণ করেন? সঠিক উত্তর অর্থ দপ্তর, অপশন নাম্বার বি। তো আমরা একদম হাফ ওয়েতে কিন্তু চলে এসেছি। তোমরা যারা পিএসসির যে লাস্ট 10 ইয়ার্সের পিডিএফগুলো নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর একবার বলে দিলাম তোমাদেরকেই, সমস্ত ডিটেলস সেই পিডিএফ কীভাবে পাবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে অবশ্যই। ফুড এসে এক্সামটা রয়েছে সামনে, তো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলো পরের নাম্বার আসি। নাম্বার 51 বলছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা রয়েছে, জিএসটি সম্বন্ধে নিচের বাক্যগুলি বিচার করো। তাই বলছে বিক্রির উপর নির্ভর করে কেন্দ্র রাজ্য উভয়ের কর সংগৃহীত হবে, উৎপাদনের খরচের উপর কেন্দ্র রাজ্যের জিএসটি চাপানো হবে। তো উপরে কোন বাক্যটি বা বাক্যগুলি সঠিক? শুধুমাত্র এক, শুধুমাত্র দুই, এক দুই দুটি নাকি কোনোটিই নয়? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এক এবং দুই উভয়ই, অর্থাৎ দুটোই সঠিক। নেক্সট আসবে নাম্বার 52, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করে, আরবিআই কি প্রকাশ করে? সমস্ত মুদ্রা নোট, 1 টাকার নোট ছাড়া অন্য সমস্ত মুদ্রা নোট, 100 টাকার নোট ছাড়া সমস্ত মুদ্রা নোট, 10 টাকার নোট এবং তার বেশি নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করে 1 টাকার নোট ছাড়া অন্য সমস্ত মুদ্রা নোট, 1 টাকার নোট ছাড়া অন্য সমস্ত মুদ্রা নোট, ঠিক আছে। নেক্সট নাম্বার 53, ভারতে যে ধরনের বেকারত্ব দেখা যায়, কাঠামোগত, সংঘাতজনিত, চক্রজনিত নাকি প্রচ্ছন্ন? সঠিক উত্তর
প্রচ্ছন্ন, অপশন নাম্বার ডি। নাম্বার 54, সম্পূর্ণ নিরাপদ বাজার বা গিফট এজড বলতে কি বোঝায়? জরি ও সোনার বাটের বাজার, সরকারি সিকিউরিটির বাজার, বন্দুকের বাজার নাকি খাঁটি ধাতুর বাজার? সম্পূর্ণ নিরাপদ বাজার বলতে কি বোঝায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সরকারি সিকিউরিটির বাজার, অপশন নাম্বার বি। মানে যেগুলো গভর্নমেন্ট সিকিউরিটিজ রয়েছে সেগুলো। ড্যাশ রপ্তানি করে ভারত সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জন করে? মানে এটা পার ইয়ার হিসেবে বলা হচ্ছে। বস্ত্র, পাট, রত্ন ও অলংকার নাকি তুলা ও কার্পাস? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রত্ন, অলংকার, জেমস্টোনস ইত্যাদি। নাম্বার 56, অর্থনীতিতে টেক অফ স্টেজ কথাটির অর্থ কি? টেক অফ স্টেজ, স্থির বৃদ্ধি শুরু, অচল অর্থনীতি, অর্থনীতি ভেঙে পড়ার অবস্থা নাকি সমস্ত নিয়ন্ত্রণ মুক্ত করা? সঠিক উত্তর স্থির বৃদ্ধি শুরু, মানে সাস্টেনেবল যেটা বৃদ্ধি হয়, গ্রোথ হয় সেটা। কোন রাজ্য পরিষেবা কর নেওয়া হয় না, বা কোন রাজ্যে পরিষেবা কর নেওয়া হয় না? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম নাকি জম্মু কাশ্মীর? সার্ভিস ট্যাক্স নেই কোথায়? জম্মু কাশ্মীর, অপশন নাম্বার ডি। নিচের কোনটি ভারতের প্রস্তাবিত জিএসটি অধীনে নয়? কৃষির পণ্য, হস্তশিল্প, রত্ন অলংকার নাকি পেট্রোলিয়ামজাত পণ্য? সঠিক উত্তর পেট্রোলিয়ামজাত পণ্য, অপশন নাম্বার ডি। 1973 সালে সুন্দরলাল বহুগুণা 1973 সালে সুন্দরলাল বহুগুণা দ্বারা পরিচালিত চিপকো আন্দোলনের মূল থিম কি ছিল? তখন সুন্দরলাল বহুগুণা কিন্তু রিসেন্ট টাইমেই পরলোক গমন করেছেন। তো সেই সময় মেন থিম কি ছিল? বনভূমি সংরক্ষণ, নদীর জল সংরক্ষণ, পাখি সংরক্ষণ, চিতা সংরক্ষণ। চিপকো মানে কি গাছের সঙ্গে জড়িয়ে যাওয়া, চিপাক যাও, চিপকো আন্দোলন, সো বনভূমি সংরক্ষণ। কোথাও কোথাও এটাকে কিন্তু আবার ফেমিনিস্ট মুভমেন্টও বলা হয়ে থাকে, যেহেতু মহিলারাই এখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন সেই কারণে। রেপো রেট এবং সংরক্ষিত রেপো রেট ড্যাশের সাথে যুক্ত, কিসের সাথে? সরকারের আর্থিক নীতি, সরকারি ঋণ, আমদানি রপ্তানি নাকি ঋণ নীতি ও রিজার্ভ ব্যাংক? রেপো রেট ও সংরক্ষিত রেপো রেট কিসের সঙ্গে যুক্ত? ঋণ নীতি ও রিজার্ভ ব্যাংকের সাথে যুক্ত, অপশন নাম্বার ডি। নাম্বার 61, নিচের কোন সংস্থা ভারতের কৃষি এবং গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় আমানতের হিসেব রাখে? নিচের কোন সংস্থা? এফসিআই, আইডিবিআই, নাবার্ড নাকি আইসিএআর? সঠিক উত্তর অপশন নাম্বার সি, নাবার্ড। নাবার্ড, ওকে। নেক্সট নাম্বার 62, রাজ্যের রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থান কি? রাজ্যের রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থান কি? বিক্রয় কর, পরিষেবা কর, আবগারি কর নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর সেলস ট্যাক্স বা বিক্রয় কর, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 63, নিচের কোন জোটটি সঠিক, মানে কোনটা সঠিক বলতে হবে? নাবার্ড শিল্প সংক্রান্ত ঋণ, আইডিবিআই স্বল্পমেয়াদী ঋণ, আরবিআই দীর্ঘমেয়াদী আর্থিক সংস্থান নাকি আরআরবি কৃষিভিত্তিক অর্থ? কোনটা সঠিক? আরআরবি কৃষিভিত্তিক অর্থ, যেগুলো রুরাল ব্যাংকস রয়েছে সেগুলো। উন্নয়নের স্বার্থে কোনো ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন স্টেটমেন্ট নির্মিত হয়েছে, বা কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন নির্মিত হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, ইন্ডাস্ট্রি পলিসি স্টেটমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, অপশন নাম্বার এ। কার সুপারিশের উপর ভিত্তি করে আরবিআই স্থাপিত হয়েছিল? কার সুপারিশের উপর ভিত্তি করে আরবিআই স্থাপিত হয়েছিল? ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক ইনকোয়ারি কমিটি, রয়্যাল কমিশন, সাইমন কমিশন নাকি নেহেরু রিপোর্ট? কার সুপারিশের উপর ভিত্তি করে আরবিআই স্থাপিত হয়েছিল? অপশন নাম্বার বি, রয়্যাল কমিশন।
নাম্বার 66, ভারতে যে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে তার মধ্যে প্রধান কোনটি? ভারতে বা ভারত যে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি করে তার মধ্যে প্রধান কোনটি? হিমায়িত মাছ, হিমায়িত চিংড়ি, হিমায়িত কাঁকড়া, নাকি সুরওয়ালা শামুক? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হিমায়িত চিংড়ি, অপশন নাম্বার বি। নাম্বার 67, এক মুদ্রার পরিবর্তে অন্য একটি মুদ্রার বিনিময়কে কি বলা হয়? আসল লেনদেন হার, নামমাত্র লেনদেন হার, অতিরিক্ত লেনদেন হার, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর নামমাত্র লেনদেন হার, অপশন নাম্বার বি। মিনিমাম নিডস প্রোগ্রামের লক্ষ্য হলো কি? কৃষিক্ষেত্রে বৃহদাকার যাত্রীকরণের পথ দেখায়, দারিদ্রদের বসবাসের অবস্থার উন্নতি এবং তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন, প্রাথমিক ঋণদাতাদের প্রয়োজনীয় অর্থের গুণসংস্থান করে, নাকি উপরে কোনোটিই নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দারিদ্রদের বসবাসের অবস্থার উন্নতি এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন। তো এটা হচ্ছে মিনিমাম নিডস এর প্রোগ্রামের লক্ষ্য। কোন ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? এসবিআই, নাবার্ড, গ্রামীণ ব্যাংক, নাকি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক? কোন ব্যাংক কৃষকদের দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে? সঠিক উত্তর নাবার্ড, অপশন নাম্বার বি। নেক্সট, কোন বাণিজ্যিক ক্ষেত্রের সাথে বুল মার্কেট আর বিয়ার মার্কেট শব্দটি যুক্ত? বিগ বুল তোমরা দেখেছো, তাই না? বৈদেশিক বাণিজ্য, ব্যাংকিং, শেয়ার মার্কেট, নাকি উৎপাদন? সঠিক উত্তর শেয়ার মার্কেট। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশনের মূল উদ্দেশ্যগুলি হলো কি? আর্থিক বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা, প্রজন্মের জন্য কর্মসংস্থান, নাকি জনসংখ্যা বৃদ্ধি? এবার বলতে হবে কোনটা কোনটা সঠিক এখানে। সঠিক উত্তর আর্থিক বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা, প্রজন্মের জন্য কর্মসংস্থান, অর্থাৎ 1, 2, 3 উভয়ই, মানে সবগুলি। তো অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। মুদ্রাস্ফীতির ফলে কোন সম্প্রদায় সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়? ঋণ গ্রহীতা, ঋণদাতা, ব্যবসায়ী, নাকি প্রকৃত সম্পদের অধিকারী? মুদ্রাস্ফীতি হলে ঋণদাতা সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। ট্রাইজেম বা TRYSEM এর আসল উদ্দেশ্য কি? স্বনিযুক্তির জন্য গ্রামের যুবাদের প্রশিক্ষণ দেয়া, স্বনিযুক্তির জন্য শহরের যুবাদের প্রশিক্ষণ দেয়া, এ এবং বি উভয়ই। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর স্বনিযুক্তির জন্য গ্রামের যুবাদের প্রশিক্ষণ দেয়া, অপশন নাম্বার এ। ভারতের কোন সময়কাল প্ল্যান হলিডে নামে পরিচিত? ভারতের কোন সময়কাল প্ল্যান হলিডে নামে পরিচিত? 1966 থেকে 1969, 1970 থেকে 75, 75 থেকে 79, 80 থেকে 85? ভারতে কোন সময়কাল প্ল্যান হলিডে নামে পরিচিত? সঠিক উত্তর 1966 থেকে 1969। এরপর নাম্বার 75, এক্সিম ব্যাংক আবার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এক্সিম ব্যাংকের মূল কাজটা কি? এক্সিম ব্যাংকের মূল কাজটাই হলো রপ্তানি বেশি করা আর আমদানি কম করা, অর্থাৎ বাইরে বেশি করে মাল পাঠানো, বাইরের মাল কম কেনা। ভারতে কৃষ্ণ বিপ্লব হিসেবে বা কিসের সঙ্গে যুক্ত? দেখো, বিপ্লব নিয়ে কিন্তু একটা ক্লাস আমরা অলরেডি করেছি এর আগে, অর্থাৎ কৃষ্ণ বিপ্লব, রজত বিপ্লব, সবুজ বিপ্লব, ঠিক আছে? তো এই ভারতে কৃষ্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? কয়লা উৎপাদন, কৃষ্ণ মৃত্তিকার সংরক্ষণ, পেট্রোলিয়াম অপরিশোধিত তেলের স্বনির্ভর হওয়া, নাকি ভালো ফসল উৎপাদন স্বনির্ভর করা? সঠিক উত্তর পেট্রোলিয়াম অপরিশোধিত তেল উৎপাদনে স্বনির্ভর হওয়া, অপশন নাম্বার সি। নাম্বার 77, আর্থিক নীতি ড্যাশ নিয়ন্ত্রণ করে? ঋণদাতা, সেন্ট্রাল ব্যাংক, ব্যক্তিগত উদ্যোক্তা, নাকি সরকারি নীতি? আর্থিক নীতি কি নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল ব্যাংক, অপশন নাম্বার বি। নেক্সট নাম্বার 78, ঋণের পরিমাণগত নিয়ন্ত্রণের জন্য
আরবিআই নিচের পদ্ধতিগুলি প্রয়োগ করে? জমা অর্থের অনুপাত, ব্যাংক রেট, খোলা বাজারের ক্রিয়াকলাপ, নাকি প্রান্তরেখার প্রয়োজনীয়তা? এ বলতে হবে এগুলোর মধ্যে কোন কোন অপশনগুলো সঠিক আর কোনটা সঠিক নয়। তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে 1, 2, 3, তিনটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ জমা অর্থের অনুপাত, ব্যাংক রেট আর খোলা বাজারের ক্রিয়াকলাপ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? আরবিআই সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? এটি ভারতের মুদ্রা ও আমানত ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, এটি টাকার লেনদেনের মূল্য বজায় রাখে, বৈদেশিক লেনদেনের জন্য বা জমা অর্থ রাশি আরবিআই দ্বারা সুরক্ষিত হয়, আর আরবিআই 1 টাকার নোট ও মুদ্রার প্রচলন করে। কোনটা সঠিক নয় বলেছে? এর আগে আমরা দেখলাম আরবিআই 1 টাকার নোট কিন্তু প্রচলন করে না। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ড্যাশ হলো ভারতের সর্বোচ্চ দুধ উৎপাদিত রাজ্য বা উৎপাদনকারী রাজ্য? উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব নাকি গুজরাট? সবচেয়ে বেশি দুধ উৎপাদিত হয় উত্তরপ্রদেশে। এছাড়াও কিন্তু উত্তরপ্রদেশে আখ সবচেয়ে বেশি উৎপাদিত হয় ভারতের মধ্যে। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তুঁত রেশম, সেরিকালচার বলে থাকি না আমরা, সে তুঁত রেশম উৎপাদিত হয়? কর্ণাটক, কেরল, হায়দ্রাবাদ নাকি চেন্নাই? অপশন নাম্বার এ কর্ণাটক। নেক্সটে আসবো নাম্বার 82। কাজের জন্য খাদ্য কর্মসূচি দ্য ফুড ফর হোয়াট প্রোগ্রাম নতুন নাম হলো ড্যাশ? রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, জওহর রোজগার যোজনা নাকি ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম? সঠিক উত্তর, সঠিক উত্তর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এনআরইপি, অপশন নাম্বার বি। নেক্সট নাম্বার 83। ভারতে কখন দশমিক প্রথার প্রচলন হয়েছিল? 1 জুলাই 1947, 31 জুলাই 1950, 1 এপ্রিল 1957 নাকি 1 এপ্রিল 1960? দশমিক মুদ্রার প্রচলন হয়েছিল কবে? সঠিক উত্তর 1 এপ্রিল 1957, অপশন নাম্বার সি। নাম্বার 84। ভারতীয় বাজেটে যা অন্তর্ভুক্ত থাকে তা হলো বর্তমান বছরের সংশোধিত হিসাব, পরবর্তী বছরের বাজেটের হিসাব, পূর্ববর্তী বছরের আসল পরিমাণ বা অঙ্ক, আর উপরে সব কয়টি? কারেক্ট অ্যান্সার বর্তমানেরটা থাকবে, আগেরটাও থাকবে এবং আগামীকালটাও থাকবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যদি নগদ জমা রাশির অনুপাত কমিয়ে দেয় তাহলে ক্রেডিট তৈরিতে যা প্রভাব পড়বে তা হলো বাড়বে, কমবে, কোনো প্রভাব পড়বে না, কোনোটি নয়? আরবিআই যদি জমা করা রাশির অনুপাত কমিয়ে দেয়, নগদ জমা রাশির অনুপাত কমিয়ে দেয়, তাহলে এটা কি হবে? বাড়বে, অপশন নাম্বার এ। ভারতের দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের যার উপর ভিত্তি করে এমনভাবে শ্রেণীবদ্ধ করা যায় বা করা হয় যে তারা ন্যূনতম নির্ধারিত খাবারের পরিমাণ পাওয়ার অধিকারী কিনা, তারা বছর নির্ধারিত সর্বনিম্ন সংখ্যক ধর্মদিবস পায় কিনা, তারা কৃষিভিত্তিক শ্রমিক পরিবার এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত কিনা, তাদের দৈনিক মজুরি নির্ধারিত ন্যূনতম বেতনের কম কিনা? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে তারা ন্যূনতম নির্ধারিত খাবারের পরিমাণ পাওয়ার অধিকারী কিনা, মানে মানে বেসিক যেটা নিড তাদের খাবারের সেটা তারা পাচ্ছে কিনা। দারিদ্র সীমার নিচে আমরা হচ্ছে বিপিএল, যা বিলো পভার্টি লাইন। নরসিমহা কমিটির সুপারিশ অনুসরণ করে আরবিআই যে নতুন নির্দেশিকা প্রস্তুত করেছে সে কারণে তা হলো ব্যাংকিং ক্ষেত্রকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে নতুন প্রাইভেট সেক্টর ব্যাংকগুলির প্রবেশের ব্যাপারে কর্তৃত্ব করা, ব্যাংকগুলির বিদ্যমান শাখা নেটওয়ার্কগুলি যুক্তিসম্মত গড়ে তুলতে ব্যাংকগুলোকে দেয়া স্বাধীনতা হ্রাস, আরও বেশি করে বৈদেশিক লেনদেনকারী ব্যাংকের প্রতিষ্ঠা করা, নাকি শিল্পোন্নতির জন্য ঋণদান আরও সহজ করা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ব্যাংকিং ক্ষেত্রকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তুলতে নতুন প্রাইভেট সেক্টর ব্যাংকগুলির প্রবেশের ব্যাপারে কর্তৃত্ব করা। এরপর নাম্বার 88। নিচের রাজ্যের সমষ্টিগুলির মধ্যে কোনটিতে গ্রাম্য দরিদ্র এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি? কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, গোয়া, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরল, গোয়া নাকি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, অপশন নাম্বার ডি।
নাম্বার 89, ইনফ্লেশন। ইন্ডেক্সড বন্ডস এর স্থির ড্যাশ এর স্থির করা হয়, ডাব্লিউপিআই সিপিআই, ডাব্লিউপিআই সিপিআই উভয় নাকি কোনটিই নয়? সঠিক উত্তর ডাব্লিউপিআই। ডাব্লিউপিআইটা কি? হোলসেল প্রাইস ইন্ডেক্স। নাম্বার 90 বলছে, নাম্বার 90তে নিচের কোনটি বিস্তৃত অর্থ বোঝাতে ব্যবহৃত হয়, M1, M2, M3 নাকি M4? নিচের কোনটি বিস্তৃত অর্থ বোঝাতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর M3, অপশন নাম্বার সি। নাম্বার 91, যেখানে ব্যাংক মালিকগণ মিলিত হয়ে পারস্পরিক দাবিগুলির ও হিসাব মিটিয়ে নেয় সেই স্থানকে কি বলে, কোষাগার, ক্লিয়ারিং হাউস, সংগ্রহ কেন্দ্র নাকি ডাম্পিং গ্রাউন্ড? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ক্লিয়ারিং হাউস, অপশন নাম্বার বি। নেক্সট আসবো নাম্বার 92, নিচের কোনটিকে ব্যাংকার্স চেক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাংকার্স চেক বলা হয়, ডিমান্ড ড্রাফট বা ডিডি, ডেবিট কার্ড, পে অর্ডার নাকি ফিক্সড ডিপোজিট? সঠিক উত্তর হচ্ছে ডিমান্ড ড্রাফট। নাম্বার 93, ব্যাংকগুলির হাতে নগদ বা ব্যাংকগুলির হাতে থাকা নগদ ও সেই সম্পত্তির মধ্যে একটি সুনিশ্চিত অনুপাত রক্ষা করা প্রয়োজন, একে বলা হয় ড্যাশ। স্ট্যাচুটরি ব্যাংক রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ নাকি সেন্ট্রাল লিকুইড রিজার্ভ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, অপশন নাম্বার বি। এরপর নিচের কোনটি ভারতে ভূমি সংস্কার উদ্যোগের একটি অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল, দালাল প্রথার বিলোপ, ভাগ্য চাষের সংস্কার, কৃষি ব্যবস্থার পুনর্গঠন নাকি সব কয়টি? সঠিক উত্তর সব কয়টি, অপশন নাম্বার ডি। এরপর নিচের কোন রাজ্য সর্বাধিক সেচের আওতাধীন হতে পেরেছে, পাঞ্জাব, কর্ণাটক, উত্তরপ্রদেশ নাকি উত্তরাখণ্ড? নিচের কোন রাজ্য সর্বাধিক সেচের আওতাধীন হতে পেরেছে? সঠিক উত্তর অপশন নাম্বার এ, পাঞ্জাব। ইকুইটি ফান্ড সম্বন্ধে নিচের কোনটি সঠিক, ইকুইটি ফান্ড সম্বন্ধে নিচের কোনটি সঠিক? এটি নির্দিষ্ট রিটার্ন দেয়, প্রাথমিকভাবে এটি অংশদারিত্ব লগ্নি করে, এটি অংশীদার ও ঋণ উভয় ক্ষেত্রেই লগ্নি করে, এটি মূল্যের দিক থেকে বৃদ্ধির নিশ্চয়তা দেয়। ইকুইটি ফান্ড। সঠিক উত্তর প্রাথমিকভাবে এটি অংশীদারিত্ব লগ্নি করে বা পার্টনারশিপে লগ্নি করে। ভারতে মূল্যবৃদ্ধির ড্যাশ দ্বারা মাপা হয়, হোলসেল প্রাইম ইন্ডেক্সের দ্বারা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর আরবান নন ম্যানুয়াল ওয়ার্কার্সের দ্বারা, কনজিউমার প্রাইম ইন্ডেক্স ফর এগ্রিকালচার নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হোলসেল প্রাইম ইন্ডেক্স নাম্বার দ্বারা। 98-এ আসবো, বলছে ভারতীয় অর্থনীতির বিশ্বায়ন বলতে কি বোঝায়, ভারতীয় অর্থনীতির বিশ্বায়ন, বাহ্যিক ঋণের পদক্ষেপ, বিদেশে ভারতীয় ব্যবসায়িক ইউনিট গঠন, অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে ন্যূনতম সম্ভাব্য সীমাবদ্ধতা নাকি আমদানি প্রতিস্থাপনের কর্মসূচি ত্যাগ করা? ভারতীয় অর্থনীতির বিশ্বায়ন বলতে কি বোঝায়? অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক বিষয় সম্পর্কে ন্যূনতম সম্ভাব্য সীমাবদ্ধতা। এরপর নাম্বার 99, নিচের কোন ব্যবস্থা ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট পজিশনের উন্নতিতে সাহায্য করবে না, টাকার অবমূল্যায়ন, আমদানি প্রতিস্থাপনের উৎসাহ, আমদানিতে উচ্চচাপ বা উচ্চ শুল্ক আরোপ নাকি রপ্তানিতে উচ্চ শুল্ক আরোপ? সঠিক উত্তর রপ্তানিতে উচ্চ শুল্ক আরোপ করা, মানে রপ্তানির সময় প্রচুর পরিমাণ ট্যাক্স লাগিয়ে দেওয়া। তো আজকে স্যারের শেষ প্রশ্ন, কেন্দ্র সরকারের উন্নয়ন খাতে খরচের মধ্যে যেটি পড়ে না সেটি হলো কি, প্রতিরক্ষা খাতে খরচ, অর্থনৈতিক পরিষেবার খাতে খরচ, সামাজিক ও সাম্প্রদায়িক পরিষেবা খাতে খরচ নাকি রাজ্যকে অনুদান? সঠিক উত্তর প্রতিরক্ষা খাতে খরচ। তো এই 100টা কোশ্চেন ছিল আজকে সেটে। 100-র মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানাবে, আউট অফ 100 কত স্কোর করতে পারলে। আর যারা পিএসসির লাস্ট 10 ইয়ার্সের সমস্ত সাবজেক্টের কোশ্চেন্সগুলো নিতে চাও, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার,
তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে তোমরা সেই ইয়েটা পাবে, সমস্ত জিনিসগুলো পাবে, ঠিক আছে। একটা হোম টাস্ক রয়েছে তোমাদের জন্য, আরবিআই আজকের ক্লাস থেকেই, আরবিআই কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে, নিচে তোমরা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও একটু সাবজেক্ট ওয়াইজ ক্লাস নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।